কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মৌলা আলীর সাথে কোরআনের সম্পর্ক বিচ্ছিন্ন হবে না, গ্যারান্টি দিয়েছেন রহমাতুল্লিল আলামিন। যারা এই পৃথিবীর জমিনে কোরআনের পক্ষ নিতে চান, আপনাকে অবশ্যই মৌলা আলীর পক্ষ নিতে হবে। কারণ রসুল পাক রহমাতুল্লিল আলামিন মৌলা আলী এবং কোরআন সম্পর্কে এরশাদ করেছেন, যে হাদিসে মোবারক মুস্তাদরাকে হাকিমের ভিতরে 4628 নম্বর হাদিস। উক্ত হাদিসের ভিতরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আলিয়ুন মাহাল কোরআন, আলী হচ্ছে কোরআনের সাথে, অল কোরআনু মাহা আলিয়িন, এবং কোরআন হচ্ছে আলীর সাথে। অর্থাৎ মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় কোরআনের সাথে অবস্থান করেন এবং কোরআন সবসময় মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অবস্থান করেন। আমার প্রিয় নবীজি বলেন, আলীর সাথে কোরআনের সম্পর্ক, কোরআনের সাথে মৌলা আলীর সম্পর্ক, লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ, হাউজে কাউসার যখন প্রতিষ্ঠিত হবে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মৌলা আলীর সাথে কোরআনের সম্পর্ক বিচ্ছিন্ন হবে না, গ্যারান্টি দিয়েছেন রহমাতুল্লিল আলামিন। তো যারা কোরআনের সাথে থাকতে চান, আপনাদেরকে অবশ্যই সবসময় মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনাকে থাকতে হবে। কারণ নবীজি বলেছেন, পবিত্র কোরআন মৌলা আলীর সাথে, মৌলা আলী সবসময় কোরআনের সাথে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোরআন থেকে মৌলা আলীকে, মৌলা আলী থেকে কোরআনকে কেউ পৃথক করতে পারবে না।